বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবারও শারদীয়া দুর্গাপুজো উপলক্ষে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রশাসনিক সমন্বয়ন বৈঠক আজকে ছিল এবং আমরা জেলার এই ভার্চুয়ালি প্রোগ্রামটি আমরা ডিএম অফিসের এই কনফারেন্স হল থেকে আমরা অ্যাটেন্ড করেছি। এখানে আমাদের উপস্থিত ছিলেন এডিএম জেডপি, এডিএম এলআর, আমাদের এসপি সাহেব, রায়গঞ্জ পিডি, আমাদের এডিএম জি ম্যাডাম এবং এডিএম ডি থেকে শুরু করে আমাদের রায়গঞ্জ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস এবং আমাদের রায়গঞ্জ কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের উত্তর দিনাজপুর জেলায় আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটি পুজো কমিটি প্রায় 377টি পুজো কমিটিকে 1,10,000 করে আর্থিক সহায়তা করেছেন এবং আমরা উত্তর দিনাজপুর জেলার এই প্রোগ্রামে আজকে 83 আমাদের পুজো কমিটি এখানে উপস্থিত ছিল। এখানে মহিলা পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং আমাদের উত্তর দিনাজপুর জেলায় ব্লকে ব্লকে সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ, আমাদের এমএলএ, মিনিস্টার থেকে শুরু করে সকলে, বিডিও সাহেব থেকে শুরু করে সমস্ত সকলের উপস্থিতিতে আজকে এই ভার্চুয়ালি দুর্গাপূজা উপলক্ষে আমাদের এই মিটিংটা আমরা অ্যাটেন্ড করেছি এবং উত্তর দিনাজপুর জেলাবাসীকে একটাই বার্তা দিব যে ধর্মযাত্রার উৎসব সবার, বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আগামী দিনে আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতিকে অটুট রেখে মাতৃ আরাধনায় আমরা সামিল হব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আজকে আমাদের কলকাতা পুলিশের উদ্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভার্চুয়ালি মিটিং ছিলেন। সেই মিটিং আমাদের কালিয়াগঞ্জ ব্লকের পঞ্চায়েত সমিতির মিটিং হলো। সেখানে আমাদের আধিকারিকরা সবাই ছিলাম, বিডিও থেকে আরম্ভ করে জয়েন্ট বিডিও, ভাইস চেয়ারম্যান, সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে, কাউন্সিলর থেকে এবং সর্বোপরি যে আমাদের যে এখানে যারা পূজা করে আমাদের এই যে 5 দিন ব্যাপী যে আনন্দ দেয় সেই ক্লাবের উদ্যোক্তারা ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী সব কিছু গাইডলাইন্স ওখানে শুনলেন, সব কিছুতে অনেক কিছুতে তিনি ফেসিলিটি দিয়েছেন। ইলেকট্রিসিটিতে তিনি 80% ছাড় দিয়েছেন, বাকিগুলোতে ফ্রি করে দিয়েছেন এবং কি সবাই জানতো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগের বছর 85,000 টাকা দিয়েছিলেন এবং তখনকার ঘোষণা করেছেন যে 1 লক্ষ টাকা দেবে। কিন্তু অনেকেই আমরা ক্লাবের উদ্যোক্তারা অনেকেই ভেবেছিলেন যে 1 লাখ টাকা দেবে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে কাছে শুনে সবার আবদারকে মেটানোর জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী 1,10,000 টাকা আজকে পূজা কমিটিকে দিয়েছেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাকক্ষ করতলে একদম উৎফুল্ল হয়ে উঠল যে মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দরভাবে আমাদের দুর্গাপুজোকে বাংলার মানুষের জন্য উপহার দিচ্ছেন এবং বাংলার মানুষের জন্য বাংলা আজকে আপনারা জানেন যে বাংলা যারা কথা বলে বাঙালি মানুষরা আজকে বিভিন্ন স্টেটে গিয়ে তারা হচ্ছে আতঙ্কভাবে আছে, তারা হচ্ছে ওখানে নির্যাতিত হচ্ছে, তারা আজকে সেই স্টেট থেকে তাদের ফিরে আসতে হচ্ছে। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, বাংলা আমাদের ভূমি, বাংলা আমরা কথা বলবো, বাংলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য সবসময় আমাদের পাশে আমাদের সাথে থাকবে।